ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো। বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান সংকটের মধ্যে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে জনগণের কিছুটা অসুবিধা সহ্য করাই বেশি বাস্তবসম্মত উপায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অফ বাংলাদেশ FERB এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে খাতটিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। বর্ধিত বকেয়া ও জ্বালানি সংকটের কারণে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো কার্যকরভাবে চালানো যাচ্ছে না। টুকু বলেন, বিগত বিএনপি সরকারের সময় লোডশেডিং থাকলেও জনগণের ওপর ঋণের বোঝা চাপানো হয়নি। আজকের দিনে যদিও বা বাতি জ্বলছে, কিন্তু আমরা ঋণের জালে নিমজ্জিত। এই দায়ভার বহন করার চেয়ে কিছুটা কষ্ট সহ্য করাই শ্রেয়। মন্ত্রী আরও জানান, বিদ্যুতের উৎপাদন বিনিয়োগের ক্ষেত্রে বসানো বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ দিতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে সাধারণ মানুষের ওপর বিদ্যুতের দাম বৃদ্ধির বোঝা চাপানোর আগে সরকার ব্যয় হ্রাস এবং বিদ্যুৎ চুক্তি পুনরায় সমঝোতা করার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সিস্টেম লস নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে টুকু বলেন, বিএনপির সময়ে সিস্টেম লস 6% হলেও বর্তমানে তা 10% দাঁড়িয়েছে। এটি 5% নামানো গেলে জনগণের ওপর অতিরিক্ত চাপ দেয়া লাগবে না। তার দীর্ঘমেয়াদী লক্ষ্য এই হার 3% নামানো। এছাড়া গ্যাস সংকটের জন্য মন্ত্রী সাবেক আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় নতুন কূপ খনন ও উৎপাদন বৃদ্ধিতে ব্যর্থতা দায়ী করেছেন। তিনি বলেন, ব্যবস্থাপনার ত্রুটি কম গুরুত্বপূর্ণ, আসল সমস্যা হল গ্যাসের অভাব। রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়, এর জন্য সময় এবং পরিকল্পনা প্রয়োজন। মন্তব্যগুলোতে স্পষ্ট যে বর্তমান সরকার খরচ কমানো, সিস্টেম দক্ষতা বৃদ্ধি এবং জনসাধারণের ওপর আর্থিক বোঝা কমানোর মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে মনোযোগ দিচ্ছে। জনগণের জন্য কিছুটা কষ্ট সহ্য করাই ঋণের বোঝা বাড়ানোর চেয়ে দেশের জন্য বেশি নিরাপদ বিকল্প বলে মন্ত্রী মন্তব্য করেছেন।